ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 22 নম্বর শ্লোকটি শুনব। পুরুষাঃ প্রকৃতিস্তাহি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গস্য সদসৎ যোনি জন্মসু। অনুবাদ: জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ যোনি সমূহে জন্ম হয়। তাৎপর্য: জীব কিভাবে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে আমরা দেখেছি যে পোশাক পরিবর্তনের মতন জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। জড় অস্তিত্বের প্রতি তার আসক্তি এই পোশাক পরিবর্তনের কারণ। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহাচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে হয়। জড় জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি, জলচর প্রাণী, কীটপতঙ্গ, সাধু সন্ত অথবা পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করে। সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে। আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা, কিন্তু কার্যত সর্ব অবস্থাতেই সে এই জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিভাবে জীব বিভিন্ন দেহপ্রাপ্ত হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গ প্রভাবেই এটি হচ্ছে। তাই প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে অপ্রাকৃত স্তরে আমাদের অধিষ্ঠিত হতে হবে। তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা। যত আমাদের জড় জগতের উপর আধিপত্য কমবে তত আমাদের দিব্য আনন্দ লাভ হবে। আধিপত্যর বাসনা কমবে আর দিব্য আনন্দ বাড়বে। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত করতে বাধ্য করবে, কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করে তাহলে সে জড় জগতের উপর আধিপত্য করার চিরলালিত বাসনা ত্যাগ করতে সক্ষম হয় এবং জড় জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকবে সেই অনুপাতে সে ক্রমে ক্রমে দিব্য আনন্দ অনুভব করে থাকে। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করতে থাকে। আমরা যখনই কোনো জিনিসকে বা কোনো মানুষকে আমার বলে মনে করব তখনই তাকে হারানোর দুঃখ পেতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হারাতে হতে পারে। আর মানুষের মনও অত্যন্ত চঞ্চল। আজ যে ব্যক্তি আমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে। মনে প্রাণে যদি আমরা বিশ্বাস করি যে সব কিছু কৃষ্ণের,
তাহলে তো আমাদের আর হারানোর কিছু নেই। সবই কৃষ্ণের, আগেও কৃষ্ণের ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে। আমার বলে মনে করাটাই ভুল। সেই ভুলের মাসুল হচ্ছে দুঃখ। বাস্তবিক এই দুনিয়ার কিছুই আমার নয়। বাড়ি, গাড়ি, স্ত্রী, পুত্র কিছুই আমার নয়। যতক্ষণ না আমরা তা মনে প্রাণে বিশ্বাস করব, ততক্ষণ আমরা শান্তি পাব না। আজ এই পর্যন্ত। শ্লোক 23 আমরা জানতে পারব পরমেশ্বর কিভাবে আমাদের এই দেহে বিরাজ করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।